তপোধন, আমার মনে হচ্ছে না আজ এই কুটিরে আহার প্রাপ্তি হবে। চলো। না মহর্ষি, না, আর কিছুক্ষণ প্রতীক্ষা করুন। পাঞ্চালী! জ্যেষ্ঠ, মহর্ষি বড়ই ক্রোধিত হচ্ছেন, আহার ছেড়ে উঠতে উদ্যদৌনি। গারস্থ ধর্মে কলঙ্ক লেপন করেছে এই পাণ্ডুপুত্রগণ, আর আমি প্রতীক্ষা করতে পারবো না। চলো। মহর্ষি, আর স্বল্পক্ষণ মহর্ষি, ব্যাস আর কিছুক্ষণ প্রতীক্ষা করুন। পাষণ্ড, তুমি এটা জানো না যে শত্রু আর ক্ষুধা যত প্রতীক্ষা করে তত প্রবল হয়, তত শক্তিশালী হয়ে ওঠে। ওঠো। ধৈর্য আর ঔষধি সময়ের সাথে সাথে দুর্বল হয়। আর শোনো, আমি শুধু 101 গায়ত্রী মন্ত্র জপ পূর্ণ হওয়া অবধি প্রতীক্ষা করব, আর নয়, অধিক নয়। এ কোন প্রকারের পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের? আমাদের সকলেরই তো পরীক্ষার সময় এই বনবাস পাঞ্চালী। আমাদের নিজ নিজ মর্যাদার জ্ঞান হোক, সেই কারণেই ঈশ্বর এই বনবাসের আয়োজন সৃষ্টি করেছেন। আমি নিজের সীমারেখা জানতে পেরেছি আর্য। আমি অন্নপূর্ণা নই আসলে। আমি গিয়ে স্বয়ং হাত জোর করে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। দাঁড়াও পাঞ্চালী, মহর্ষির ক্রোধ তোমার উপর পড়লে তো পরাজয় 5 ভাইয়েরই হবে। তুমি দাঁড়াও, আমি গিয়ে বলছি। দাঁড়াও সহদেব। পাঞ্চালীর রন্ধনশালায় অন্ন নেই, সেটা আমার অক্ষমতা। তুমি চিন্তা করো না পাঞ্চালী, ঘরে অতিথির জন্য পর্যাপ্ত অন্ন মজুদ রাখা সেটা গৃহস্থের ধর্ম। গৃহস্থ রূপে আমি পরাজিত। মহর্ষির কাছে ক্ষমা ভিক্ষার কাজ আমাকে করতে দাও। যখনই কোনো পরীক্ষা হয় তাতে সফল হওয়ার কোনো তো রাস্তা হয়। আমার জন্য কি উপায়? কেমন আছো সখী? সুখে আছো তো? গোবিন্দ, এ কি রূপে সম্ভব হয় গোবিন্দ? যখনই আমার সহায়তার প্রয়োজন হয়
আপনি এসে উপস্থিত হন। সহায়তা? অবশ্যই তুমি কোনো ছলনা করছো সখী। যখনই তোমাদের সাথে দেখা করতে আসি অবশ্যই আমাকে দিয়ে কোনো না কোনো কার্য করিয়ে নাও। কি সমস্যা হয়েছে? মহর্ষি দুর্বাসা আর ওনার শিষ্যরা ভোজনের উদ্দেশ্যে এসেছেন, আর আমার পাত্রে কিছুই নেই। চিন্তার বিষয়। মহর্ষিদের কি করে বোঝানো যায়? অত্যন্ত কঠিন সমস্যা। একটি দানা আছে সখী, কিন্তু এই একটি দানায় ওই তপস্বীদের তো সন্তুষ্টি হবে না, তাই না? কি রূপে হবে গোবিন্দ? আর মহর্ষি দুর্বাসার মন্ত্র জপ মনে হচ্ছে পূর্ণ হয়ে এলো। গোবিন্দ, ওনাকে আর ওনার শত শিষ্যকে শীঘ্রই ভোজন দিতে হবে। এই অবস্থায় এই একটি দানা ওনাদের জন্য রাখার কোনো প্রয়োজন নেই। আমি ভক্ষণ করি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि। ओम भूर्भुवः। রাজকুমার ভীম, অবশ্যই ওই চতুর বাসুদেব কৃষ্ণ তোমাদের এই পর্ণকুটিরে আছে। ক্ষমা করবেন মহর্ষি দুর্বাসা, আমি কি অপরাধ করেছি মহর্ষি? আমি কি অপরাধ করেছি মহর্ষি? তুমি এক মায়াবী বাসুদেব, কিন্তু তুমি যার পক্ষ নিয়েছ তার পক্ষে ধর্ম রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আর দ্রুপদ কন্যা, আমি তোমার দ্বার থেকে তৃপ্ত হয়ে বিদায় নিচ্ছি। তুমি বাস্তবিকই অন্নপূর্ণা। আপনার কৃপা মহর্ষি।
মহর্ষি দুর্বাসার ওনার শিষ্যদের উদরে বায়ুর প্রকোপ হয়েছিল। মহর্ষি দুর্বাসার সাথে মায়া খেলার সাহস তো কেবল আপনিই করতে পারেন বাসুদেব। আমি কি করলাম? বায়ুপুত্র হনুমানের থেকে তো আশীর্বাদ ভ্রাতা ভীমই প্রাপ্ত করেছে। আমার মত অনুসারে মহর্ষি দুর্বাসার পেটে বায়ুরোগ ভ্রাতা ভীমই উৎপন্ন করেছে। আপনি পুনর্বার সহায়তা করতে আসবেন গোবিন্দ? অবশ্যই, কিন্তু এখন তোমাদের যেখানে যেতে হবে সেখানে আমি কোনো সহায়তা করতে পারবো না। আমি নিজের তীরটি তুলে নিচ্ছি, তারপরে আপনি বরাহ নিয়ে যেতে পারেন, কিন্তু এর মৃত্যু আমার তীর দ্বারা হয়েছে। যোদ্ধা তো তাকেই বলে যে সমস্ত অস্ত্র উত্তম রূপে প্রয়োগ করতে পারে। ওঠাও তরবারি রাজকুমার। মহাভারত